পৃথিবীর বিখ্যাত সকল জাহাজ নিয়ে আলাপে বসলে অবধারিতভাবেই উঠে আসবে টাইটানিকের নাম। টাইটানিক শব্দটা জুড়েই ছেয়ে আছে যেন অপার বিস্ময়ের হাতছানি। সেই বিস্ময়কে রূপালী পর্দায় ১৯৯৭ সালে বিশ্ববাসীর কাছে নতুনভাবে প্রদর্শন করেছিলেন প্রখ্যাত পরিচালক জেমস ক্যামেরন। বিশালাকৃতির জাহাজে জ্যাক আর রোজের প্রেমোপাখ্যান এবং বরফরূপী যমদূতের কাছে সহসা হার মেনে যাওয়া টাইটানিক সিনেমার করুণ পরিণতির কাহিনী কে না জানে। সায়েন্স ফিকশন ঘরানা থেকে বের হয়ে রোমান্স ও ট্রোপ্রাজিডির সমন্বয়ে নির্মিত কাজ দিয়ে নিজের যাত্রী নিয়েছিলেন জেমস ক্যামেরন। কাল্ট ক্লাসিক খ্যাতি জোটানো এই টাইটানিক সিনেমার অজানা কিছু দিক নিয়েই আজকের এই আয়োজন। ছেলেবেলা থেকেই জাহাজের প্রতি ভীষণ ঝোঁক ছিল টাইটানিক সিনেমার পরিচালক জেমস ক্যামেরনের। ১৯১২ সালে সমুদ্রের অতল গহীনে ডুবে যাওয়া টাইটানিক নিয়ে তার আগ্রহের অন্ত ছিল না। আইম্যাক্স ক্যামেরা দিয়ে ধারণকৃত টাইটানিকের ধ্বংসাবশেষ নিয়ে নির্মিত ডকুমেন্টারি টাইটানিকা ১৯৯২ দেখার পর সমুদ্রের তলদেশে গিয়ে টাইটানিক দেখার ভূত চাপে ক্যামেরনের মাথায়। কিন্তু এর জন্য পকেট থেকে খোয়াতে হবে বড় অঙ্কের অর্থ। ভাবলেন এমন পন্থা অবলম্বন করা দরকার যেখানে রথ দেখা যাবে, কলাও বেচা যাবে। তাই তিনি টাইটানিক নিয়ে এক চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা আঁটলেন। এরপর তা প্রযোজনা সংস্থা 20th সেঞ্চুরি ফক্সের কাছে পেশ করলেন। জেমস ক্যামেরনের পরিচালনায় সায়েন্স ফিকশন মুভি টার্মিনেটর ২ সফল হবার কারণে 20th সেঞ্চুরি ফক্স এই ঝুঁকি নিতে রাজি হয়েছিল। ফলে টাইটানিক সিনেমা তো নির্মিত হয়েছিলই, সেই সাথে গবেষণার অজুহাতে সমুদ্রের তলদেশে গিয়ে বাস্তবে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখার স্বাদও পূরণ হয়েছিল তার। আসা যাক সিনেমার কুশীলবদের আলোচনায়। মূল চরিত্র জ্যাক ডসনের জন্য ক্রিশ্চিয়ান বেল সহ মোট শখানেক অভিনেতা অডিশন দিয়েছিলেন। শুরুর দিকে জনি ডেপ, টম ক্রুজ, ম্যাককলি ক্যালকিন, ব্রোপ্যাড পিটের মতো জনপ্রিয় অভিনেতাদের কথা ভাবা হয়েছিল। তবে জেমস ক্যামেরনের প্রথম পছন্দ ছিল ওয়াকিন ফিনিক্সের বড় ভাই রিভার ফিনিক্স। কিন্তু এই সিনেমার কাজ শুরু করার আগেই মারা যান তিনি। তাই ঝামেলা এড়াতে জেমস তখন ম্যাথিউ ম্যাককোনাগেহেকে এই রোলের জন্য নিয়েছিলেন। রোজ চরিত্রের জন্য অডিশন দিয়েছিলেন ড্রিউ ব্যারিমোর, জেনিফার অ্যানিস্টোন, ক্যামেরন ডিয়াজ, ম্যাডোনা, অ্যাঞ্জেলিনা জোলির মতো প্রখ্যাত অভিনেত্রীরা। সবশেষে এই চরিত্রে নিজের জায়গা নিশ্চিত করেন গুইনিথ পাল্টারো। কিন্তু নির্বাচিত এই দুই অভিনেতা-অভিনেত্রীদের একজনকেও সিনেমায় দেখা যায়নি। এর কারণ হল কেট উইন্সলেট এই চরিত্রে অভিনয় করার জন্য সবসময় জেমসের পিছনে জোকের মতো লেগে থাকতেন। এভাবে একসময় তিনি জেমসের মন গলিয়ে ফেলেন। এই উইন্সলেটই জেমসের কাছে ডিক্যাপ্রিওর নাম সুপারিশ করেছিল। টাইটানিকের সাথে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে মাই হার্ট ও গো অন গানটির সুর। অথচ তুমুল জনপ্রিয় এই গানটির সিনেমাতে ঠাঁই পাওয়ারই কথা নয়। জেমস ক্যামেরন শুরু থেকেই টাইটানিকের মিউজিক কম্পোজার জেমস হর্নারকে বলেছিলেন সিনেমায় কোনো গান থাকবে না। তাই হর্নার ক্যামেরনের অগোচরে গোপনে সেলেন ডিয়নকে নিয়ে এই গান কম্পোজ করেছিলেন। সব কাজ শেষে যখন জেমসের সামনে এই গান পরিবেশন করা হয়েছিল, ক্যামেরন তখন বিমোহিত হয়েছিলেন। মজার ব্যাপার হল এই গানটি অস্কারও বাগিয়ে নিয়েছিল। শুরুতে ক্যামেরন প্রোডাকশন হাউসকে বলেছিলেন $80 মিলিয়ন বাজেটেই তিনি এই সিনেমার কাজ সারতে পারবেন। যেহেতু জেমস কোয়ান্টিটি থেকে কোয়ালিটিকে প্রাধান্য দেন, সবকিছু সম্পাদনা একেবারে নিখুঁতভাবে চান, তাই এই বাজেটে পড়েছিল টান। তখন আরেক প্রোডাকশন কোম্পানি প্যারামাউন্ট পিকচার্স থেকে জেমসকে দেওয়া হয় আরও $65 মিলিয়ন। তবে মার্কেটিং, প্রমোশন সহ টুকটাক বিভিন্ন খরচে দেখতে দেখতে এর বাজেট $200 মিলিয়নের ঘরে পৌঁছায়, যা ছিল ওই সময়ের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা। অতিরিক্ত অর্থ ঢালায় প্রোডাকশন কোম্পানি এই সিনেমা নিয়ে কিছুটা ভয় ছিল। সেজন্য ক্যামেরনকে বলা হয়েছিল যদি মুভি বক্স অফিসে ব্যর্থ হয় তাহলে তাকে তার পারিশ্রমিক $8 মিলিয়ন দেওয়া হবে না। কিন্তু সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পুরো বিশ্ব থেকে $1 বিলিয়ন থলেতে পুড়ে নেওয়ার পর থামে টাইটানিকের জয়যাত্রা। এটি বিশ্বের প্রথম সিনেমা যা বক্স অফিসে $1 বিলিয়নের মাইলফলক অতিক্রম করেছিল। 2012 সালে 3Dতে মুক্তি দেওয়ার পর সিনেমাটি আয় করেছিল $343 মিলিয়ন। অস্কারে দুর্দান্ত চমক দেখায় টাইটানিক। একসাথে অস্কারের 14টি ক্যাটাগরিতে মনোনয়ন পায় মুভিটি। টক্কর দেয় 1950 সালের অল অ্যাবাউট ইভ সিনেমাকে। সবাইকে অবাক করে 4টি মনোনয়নের মধ্যে 11টি ক্যাটাগরিতে অস্কার বাগিয়ে নেয় বিশ্বের অন্যতম সেরা কাল্ট ক্লাসিক টাইটানিক। এরকম আরও ইতিহাস জানতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাবেন।